কষ্টে ছিলাম। এই অশিক্ষা ফোলা গেলে প্রতিবন্ধী ফোলা গেলে তো আমার পানির ইয়ালে ঘরে খারাইতারি না, ফরিয়া যাই। খুব কষ্টে আছি, যে আমাকে বিপদে আছি, যে টাকা পয়সার জোরে আমরা কোনো জায়গায় ঘর নিতে পারি না, করে জমি জায়গা লইতে পারি না। একটুখানি জমি দিলাম, কোনো টাকা পয়সার কোনো ইয়া নেই যে আমাকে। এই কারণে আমরা যে নদীর মধ্যে বাঁচতেছি, তার দেখেন যে আমরা যে কী অবস্থা আছি। এই পর্যন্ত যে উঠছে, এই পর্যন্ত সই চাকা সব বাইশা ভোট দিছে, কিন্তু আমি খারাইতে নামের এতটুকু হয়েছে, ক্যাসকার লগে এতটুকু হয়ে গেছে পানি। কথা কি করুম বাবু, হ্যান বাবারে এই জায়গাটা একটু দেরিয়ে ভাঙতো, হ্যান এর মধ্যে এই আপনার ইয়া করিয়া মাটিরে খাদা করিয়া করিয়া বালু উড়াই উড়াই করে আরও নদী আমার ঘরের কাছে লই আইছে। এখন কোনো বানও দেয় না, এখন কোনো বস্তারে দিয়া থুইছে, কোনো আর বস্তাইব না, মাড়ি দিয়ে বড়াইব কইছে, মাড়ি দিয়ে বরট করে না, সামনে দিয়ে বস্তা দিব কইছে, হ্যাঁ দেয় না। এই কারণে আজ আমাকে এতটুকু কষ্ট হইতে আছে, যে আমাকে এতটুকু ক্ষতি না করতো, পুরা বস্তা দিত, ওই জায়গাটার খরিন না করতো, ফালা ফালা এর মধ্যে একটা ফুসকুনির মতন বানায় বালু আনবো করে এরা আরও ঘরের কাছে আয়া পড়ছে। এই অবস্থায় যে আমরা চলতে আছি, কী করুম বাবার অনেকটা টাকা নেই, পয়সা না, আমরা এক জায়গায় যাই একটু ডালকুল ধরুম, আমার কোনো ডালকুল নেই। পোলাটা আমার প্রতিবন্ধী, পোলাটা লই দিনের 1:30 বাজে জোয়ার হয়েছে, 1:30 বাজে জোয়ার হয়েছে, পাকা 2 ঘন্টা আসছিল, নামতে আর থাকতে 3 ঘন্টা সময় গেছে। থাকার অবস্থায় আমরা এই কষ্ট পাইছি। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। তাদের আমাকে একটাই দাবি, যেমন দ্রুতভাবে রাস্তাটা হয়, আমরা একটু শান্তিভাবে থাকতে পারি, নিরাপত্তায়, আমাকে এই দাবি, এই চাওয়া। বেড়িবাঁধ হওয়ার একটা সম্ভাবনা ছিল, কারণ কাজ চলে যায়, দীর্ঘদিতে কাজ চলে, যে কাজটা ঠিক মতো করতো তাহলে কাজকে হঠাৎ করে আমাদের এই ক্ষয়ক্ষতিটা হইতো না। কারণ হঠাৎ করে জোয়ারে বন্যায় আমাদের ঘর বাড়ি যা আছে সব ভেঙে ছিল, বিলীন হয়ে গেছে। আর বেড়িবাঁধ এই শুধু বস্তা দিতেছে দীর্ঘতিতে, যদি বস্তাটা সম্পূর্ণরূপে ঠিক মতন দিত, কাজ করতো, তাহলে আজ আমাদের এই দুর্গতি হইতো না। আমাদের একলা আমি না, আমাদের পুরা 200-200-300 লোক সবাই বিভিন্ন ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু এই কাম স্লো করার কারণে আমাদের এই দশা হয়েছে। আজ 2 বছর মতো শুরু হয়েছে, প্রথমে কাজটা আমাদের এই জায়গা দিয়ে ধরছে, কিন্তু দৈরিয়া কাজটা কি করতেছে না, এই দীর্ঘতিতে করে বস্তায় যা দুগা দেয়, এরপর চলে যায়, আবার 1 মাস পরে আইসা দুগা দেয় চলে যায়। এই বুঝে মোটামুটি আমাকে কাজ চলতেছে না। আর এই হঠাৎ করে কালিয়া সিঙ্গেলের কারণে, এই বেড়িবাঁধের বস্তাগুলো না দেওয়ার কারণে আমাদের এই অন্তত 200 থেকে 300 লোকের এই ক্ষয়ক্ষতি হয়েছে। আমার ঘরে হয়েছে অন্তত 1 থেকে 1.5 ফুট পানি, এবং সম্পূর্ণ সব 4 ফুট থেকে 5 ফুট পানি হয়েছে। আমার ঘরের বান বেড়ি ফিডাটিয়া যা আছে সম্পূর্ণ চলে গিয়া টিনমি নষ্ট হয়ে গেছে, এবং ঘরের ভিতরে পানি উঠছে। আমার মনে হচ্ছে ঘরে ফিরে যাবো, আল্লাহ তো ঘন্টা মোটামুটি রাখছে, আমরা কিছু বস্তা বস্তা দিয়ে কোনোরকম টিকিয়ে রাখছি। আর এই যে আমাদের পাশে একটা মসজিদ দেখতেছেন আমাদের সামনে, এই মসজিদটা আরও অনেক পশ্চিমে ছিল, নাসিরুদ্দিন বাজার জামে মসজিদ ছিল, সেখান থেকে ভেঙে যাওয়ার পরে আমরা মসজিদটা এখানে আইনা রাখছি, উঠেছি। তা আসলে গত বছর আমাদের এখানে নদীর তীর রক্ষার জন্য অনেকগুলো বস্তা, বড় বড় বস্তা বসানো হয়ে গেছে। ওই গত বছর মোটামুটি ভালো ছিল, এই বছর ওই বস্তাগুলো ছিঁড়ে গেছে, এবং ওই ছিঁড়ে যাওয়ার কারণে এবং নদী বাদ দেওয়ার না দেওয়ার কারণে আমাদের এই জায়গাগুলো গতকালকে জোয়ার এসে সব প্লাবিত হয়ে গেছে। আমাদের মসজিদের একদম কিনার পর্যন্ত পানি চলে আসছে। আমাদের এখানে প্রায় 200-250 মতো ঘর আছে। যদি এই বছর পরিপূর্ণভাবে যদি নদী বাদ দেওয়া না হয়, বেরি বাদ দেওয়া না হয়, তাহলে এই এলাকার কোনো ফ্যামিলি থাকতে পারবে না, সমস্ত ফ্যামিলিগুলো এখান থেকে চলে যেতে হবে। ইভেন আমাদের এই মসজিদও এখান থেকে নিয়ে যেতে হবে। এই জন্য আমি সকলের কাছে উদাত্ত আহ্বান করছি, যাতে দ্রুতভাবে আমাদের এই নদী বাঁধটা যেন দ্রুতভাবে এই বর্ষার ভিতরে দেওয়া হয়, না হলে এই এলাকার মানুষ অনেক ভোগান্তির শিকার পড়তে হবে।